আমার কাছে মনে হয় গাজর দিয়ে তৈরি পৃথিবীর শ্রেষ্ঠ ডেজার্ট এটা। গাজর দিয়ে তো অনেক রকমের বরফি অথবা হালুয়া খেয়েছেন, দেখুন তো এইভাবে কখনো ট্রাই করেছেন কিনা। এই ডেজার্ট আপনি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। খুবই সহজভাবে এটি তৈরি করে ফেলা যায়। ডেজার্ট তৈরির জন্য এখানে 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। চেষ্টা করবেন ফ্রেশ গাজর নিতে। গাজরগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর খোসা ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা গাজরের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। দেখুন একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন একটা প্যানে নিয়ে নিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে এখানে অর্ধেকটা ঘি ও অর্ধেকটা তেল নিতে পারেন। অবশ্যই এখানে কিছুটা ঘি দেওয়ার চেষ্টা করবেন, ঘি দিলে টেস্ট খুবই ভালো আসবে। এখানে 3টা এলাচ দিয়ে চুলার কম আঁচে একটু ভেজে নিলাম। অবশ্যই কিন্তু চুলার কম আঁচে ভাজতে হবে। ঘি ও এলাচের যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখন দিয়ে দিব গ্রেট করা গাজর। গাজরগুলোকে প্রথমেই ঘিয়ের মাঝে একটু ভেজে নেওয়ার ফলে এখানে গাজরের যে একটা কাঁচা গন্ধ সেটা পাওয়া যাবে না। তো চুলার খুব কম আঁচে কিন্তু গাজরগুলো ভাজবেন না, চুলার একটু বেশি আঁচেই ভাজবেন। চুলার কম আঁচে ভাজলে গাজর থেকে পানি বের হয়ে যাবে। গাজর কিছুটা ভেজে নেওয়ার পর দেখবেন এগুলো অনেকটা নরম হয়ে যাবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আমি 1 কেজি গাজরের জন্য এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখানে 300 গ্রামের মতো চিনি হবে। তো 1 কেজি গাজরের জন্য 300 গ্রাম পরিমাণ চিনি আমার কাছে মনে হয় পারফেক্ট। আপনারা মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। চিনি দেওয়ার পর এই চিনির সাথে গাজরটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন গাজরের সাথে চিনি কিন্তু ভালোভাবে মিশে গেছে। এখন চুলার মিডিয়াম আঁচে এটা ঢেকে রাখবো প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। এখানে কিন্তু আমার প্রত্যেকটা প্রসেস আপনাকে ফলো করতে হবে। তো প্যানটা ঢেকে দেওয়ার পর একটা ব্লেন্ডার জাগে 1/2 কাপ নিয়ে নিলাম কাজু বাদাম ও 1/2 কাপ নিয়ে নিলাম কাঠবাদাম। আপনারা যে কোনো বাদাম নিতে পারেন অথবা আপনার নিজের মনের মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। তো বাদামগুলোকে আমি ব্লেন্ডারে এরকম অনেকটা গুঁড়া করে নিয়েছি। এই গ্রেট করা বাদামটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। এরপর প্রায় 4 থেকে 5 চা চামচের মতো দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধ অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। তবে গুঁড়া দুধ দিলে টেস্ট খুব ভালো আসবে। এই সব কিছুই ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এদিকে প্রায় 10 থেকে 12 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন গাজর ও চিনি কিন্তু একদম মিশে গেছে। আমি চাচ্ছিলাম গাজরের সাথে চিনিটা যেন একদম আঠালো আঠালো হয়ে যায়। চুলার মিডিয়াম আছে এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন গাজরের সাথে চিনিটা এরকম হালকা একটু আঠালো আঠালো হয়ে যাবে। ঠিক এরকম পর্যায়ে আসার পর এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম প্রায় 1 লিটার পরিমাণ। 1 কেজি গাজরের জন্য 1 লিটার পরিমাণ দুধ দিলাম এখানে। দুধটাকে আমি আগে থেকে একটু ঘন করে জাল করে রেখেছিলাম। দুধ দেওয়ার পর কয়েক মিনিট একটু ফুটিয়ে নিব। এরপর এখানে যেই ড্রাই ফ্রুটসগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার মিডিয়াম আছে এটা অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন এটা অনেকটা আঠালো হয়ে যাবে। এরকম অনেকটা আঠালো হয়ে যাওয়ার পর এখানে যে এলাচ দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিব। আরও কিছুটা আঠালো হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। ঘি দেওয়ার পর এটা আবার অনবরত নাড়তে থাকবেন। চুলার মিডিয়াম আঁচে নাড়বেন। চুলার আঁচ খুব বেশি থাকবে না, আবার অনেক কমও থাকবে না। আপনারা চেষ্টা করবেন এই ডেজার্ট যে কোনো ননস্টিকের প্যান অথবা ভারী তলাযুক্ত তেল তেলে পাত্রে বানাতে, তাহলে এটা নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না। তো অনবরত এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন এখানে আরও অনেকটা আঠালো ভাব চলে আসবে। এটা হয়ে গেছে কিভাবে বুঝবেন? যখন দেখবেন এই ডেজার্ট প্যানের গা ছেড়ে একদম উঠে আসছে আর চামচের গায়ে একটুও লেগে থাকছে না, এ পর্যায়ে বুঝবেন এটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডেজার্টটা প্যানের গা ছেড়ে একদম উঠে আসছে আর চামচে কিন্তু একটুও লেগে নেই। আর এ পর্যায়ে দেখবেন এখান থেকে ঘি বের হয়ে আসবে। আমি কিছুটা মিশ্রণ হাতে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এখানে একটা বরফির শেপ দেওয়া যাচ্ছে, এভাবে চেক করে নিতে পারেন। আমি চুলা বন্ধ করে দিয়েছি। আমার আজকের এই রেসিপিটি আপনার কাছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন। চুলা বন্ধ করার সাথে সাথে একটা প্লেটে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। তো প্লেটের মাঝে ঘি ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর গরম গরম ডেজার্টটাকে এখানে ছড়িয়ে দিতে হবে। অবশ্যই গরম থাকা অবস্থায় যে কোনো বড় ছড়ানো পাত্রে এটা এইভাবে ছড়িয়ে দিতে হবে। গরম থাকা অবস্থায় যে কোনো স্প্যাচুলা অথবা চামচের সাহায্যে এটা এইভাবে চেপে চেপে সমান করে দিতে হবে। আমি উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। আমার মতো এরকম উপরে ড্রাই ফ্রুটস দিতে চাইলে অবশ্যই গরম থাকা অবস্থায় দিবেন। গরম থাকা অবস্থায় এটা চেপে চেপে দিবেন, তাহলে সেট হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর উপরে ড্রাই ফ্রুটস দিলে এটা আর সেট হবে না। অবশ্যই গরম গরম থাকা অবস্থায় ড্রাই ফ্রুটস অ্যাড করতে হবে। বাদাম কুচিগুলোকেও চামচের সাহায্যে চেপে চেপে মিশিয়ে দিব। বাদাম কুচি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা এক পাশে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা ঠান্ডা হতে খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 ঘন্টা পর দেখবেন এই ডেজার্ট পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসলাম। এটা কিন্তু একদমই সেট হয়ে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটা নাইফের 2 পাশে এরকম ঘি ব্রাশ করে তারপর এগুলো সমান করে কেটে নিব। আপনি নিজের পছন্দ মতো যে কোনোভাবে এগুলো কেটে নিতে পারবেন। গাজরের এই ডেজার্ট খেতে যে কি মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না।
একবার হলেও ট্রাই করবেন, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।